অথেন্টিক কসমেটিক্স মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা লক্ষ্য নিয়ে আমরা যে স্টার্ট করেছি, আমরা যে এসেছি রিভার গার্ডেন, কারণ দেশের একটা বড় কসমেটিক্স এর একটা বড় অংশ জুড়ে কিন্তু বিরাট একটা অংশ বছরের পর বছর এই যে রাজত্ব করছেন চলচ্চিত্রের রহস্যটা কি আসলে? এটা তো প্রশ্ন হয়ে গেল, সেটা হবে এগুলো রহস্য সমস্ত কিছু হবে সিনেমার প্রোগ্রামে। আজকে তাহসান ভাইয়ের প্রোগ্রাম, আজকে তাহসান ভাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে শুধু তাহসান ভাইকে নিয়ে কথা হবে, আর কথা হবে তাহসান ভাইকে নিয়ে সিনেমার কোনো পরিকল্পনা আছে কিনা? আপনাদের দুজনকে একসাথে কোনো সিনেমাতে দেখতে পাবো কিনা আমরা? তোমরা কি দেখতে চাও দুজনকে একসাথে? আপনার সিনেমায় তাহসান ভাই গান করবে কিনা? তোমরা দেখতে চাও তো? এবার তাহসান ভাই যদি চায় তাহলে তো হয়েই গেল। যেটা হয়েছে, আমরা তো একসাথেই বাংলাদেশের ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নেব। মেগাস্টারের সিনেমাতে আমি গত 25 বছরে একটা গান করতে পারিনি, এটা আমার ব্যর্থতা। সো সামনে ডেফিনেটলি করব, ডেফিনেটলি। আর গানের কথা যেহেতু হচ্ছে, একটা গান শুনেছি আমরা দেখতে পাবো কোথাও জানি। হ্যাঁ, শুনতে পারবেন মনে হয় সামনে। এখানে আয়োজক যারা আছেন, হ্যাঁ আমার গলাতেই মনে হয় শোনা যাবে। আজ রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে যাব রঙের দুনিয়ায়। ভালোবাসায় দুটি প্রাণে রং ছড়াবো স্বপ্ন গানে, রঙের ছোঁয়ায় হারিয়ে যাব শুধু দুজনায়। আজ মন খুশি মন উর্বশী উর্মিলা, অবসাদ রঙে মন রাঙিয়ে রঙিলা। ভালো তো আমাদের সাংবাদিক ভাই বোনেরা তো ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি গান গাইলাম, এখন শাকিব ভাইকে তাহলে ডায়লগ দিতে হবে। না না, আমি জাস্টিস করতে পারবো না, বাট আমি প্রমিস করছি ওনার নেক্সট কোন একটা সিনেমায় আমি একটা সুপারহিট গান গাবো। স্পেশাল একটা আজকে ওই যে বলছিল যে সারপ্রাইজ আছে সবার জন্য, আমরা এখন সেটাই দেখি। সেটা ডায়লগের চেয়ে ইম্পর্টেন্ট। না না, একটা ডায়লগ এটা রিকোয়েস্ট করতে হবে। আমার পক্ষ থেকে সেটা আমি একদম খুব এক্সাইটেড হয়ে আছি। সো আমি সেই সারপ্রাইজটা দেখতে চাই। কিন্তু একটা আপনাদেরও সকলের ভালো লাগবে।